নমস্কার। আজ আমি কবিতা নয়, আমারই স্বরচিত গল্প যোগ্যতা পাঠ করছি। রাস্তার দুই পাশে গাড়ির লম্বা লাইন ছিল। তখন বাজে ঠিক সন্ধে 7টা। ট্রাফিক লাইটে আমার গাড়িটা দাঁড়ালো। হঠাৎ হইচই শব্দে দেখি এক বৃদ্ধকে কোনো গাড়ি আঘাত করেছে। সবাই পাশ কাটিয়ে যেতে লাগলো। একজন আমার গাড়ির কাছে এসে হাসপাতালে নিয়ে যাবার জন্য অনুরোধ করতে লাগলো। সব গাড়িওয়ালার মতোই আমিও গাড়ির গিয়ার বদলে এগিয়ে গেলাম। কিন্তু জানি না কেন, কিছুটা হয়তো মানবিকতার বোধে একটু দূরে গিয়ে আমি দাঁড়ালাম। দেখি সেই লোকটি যে আমাকে অনুরোধ করছিল, তার কাঁধে করে বৃদ্ধকে নিয়ে দৌড়াচ্ছে হাসপাতালে। আমি আর দেরি করলাম না, চললাম তার পেছনে পেছনে। বৃদ্ধ সুস্থ হলেও সেই লোকটি হাসপাতালে পৌঁছেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ডাক্তারবাবু জানালেন লোকটি অ্যাস্তমা বা হাঁপানির রোগে আক্রান্ত ছিল। এত দূর ওই বৃদ্ধকে নিয়ে ছোটার জন্য দম বন্ধ হয়ে যায় সেই লোকটি। আমি মাথায় হাত নিয়ে বসে পড়লাম সেখানে। ভাবলাম নিজের অন্তর্মনে, লোকটির মৃত্যুর জন্য দায়ী কে? আমি, অথবা যারা এত লোক দেখে চলে গেছে তারা, অথবা এর জন্য দায়ী আমাদের সমাজ? আমরা নিজেকে শিক্ষিত ও পদের দম্ভ দেখাই, আদৌ কি আমরা সমাজে থাকার যোগ্য? আদৌ কি আমরা শিক্ষিত? এই প্রশ্ন আমার মনে বারংবার আসতে লাগলো। হয়তোবা এই লোকটির মৃত্যুর জন্য সরাসরি দায়ী আমরা কেউই নয়, কিন্তু লোকটির মৃত্যুর জন্য দায়ী আমি, সমাজ, সমাজের সকলেই। রোজ আমাদের সামনে না জানি কত যোগ্য লোকের বলি দিচ্ছি আমরা, হয়তো আমরা কেউ জানি না। নমস্কার।